দশম থেকে ৬১ কিলোমিটার দূরে জোনহা বা গৌতমধারা ফলসটিতে পৌঁছতে গাড়িতেই লাগবে ঘণ্টাখানেক। গঙ্গা নদী ১৪১ ফুট উঁচু থেকে লাফিয়ে নামছে রাদু নদীতে। মাত্র ৪৫০টা সিঁড়ি, নামলেই ফলসের নিচে। ধীরে ধীরে ওঠানামা করুন। দম শেষ হয়ে গেলে ২০ বা ৩০ টাকার মশলা দেওয়া কাঁচা বা সিদ্ধ ছোলা খেয়ে দম বাড়িয়ে নিন। সিঁড়িতেই মিলবে বিক্রেতারা, জসমিন দেশে জদা আচার। ফলসের সিঁড়ি ভাঙার আগে গাড়ি থেকে নেমেই ছোট রেস্তোরাঁগুলোয় দুপুরের চিকেন ঝোল ভাত অর্ডার করে যান। কাঠের জালে রান্নার স্বাদ অপূর্ব। আসলে জোনা ফলসটি একটি নিক পয়েন্টের ওপর থেকে পড়ছে। সামনের অংশটি কোনো কারণে মাটিতে বসে যাওয়াতে নদীটি আবার পুনর্জীবন লাভ করে ক্ষয় করবার ক্ষমতা বাড়িয়ে ফেলেছে। প্রথম যখন এই সীতা ফলসকে দেখি, গাড়ি থেকে নেমে প্রায় ১.৫ কিলোমিটার জঙ্গল ভেঙে দূর থেকে আজ সেখানে কার পার্কিং হয়েছে। মাত্র ২৫১টি ছোট্ট ধাপে সিঁড়ি ভেঙে মোটামুটি ফলসের নিচে যাওয়া যাবে। তবে এই জঙ্গলে আগে হামেশাই হাতি ও অন্যান্য বন্য প্রাণী বেরোতো। আগেরবার তো গিয়ে হাতির গোল তালের মতন পটি দেখেছিলাম। মানুষের সর্বত্র সহজে পৌঁছে যাবার প্রচেষ্টায় বন্য সৌন্দর্য আজ নষ্ট। জোনা থেকে সীতা দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। জোনার জলই সীতার মধ্যে দিয়ে পাস হচ্ছে। প্রতিটি ফলসেই কিন্তু এখন গাড়ি পিছু ৩০ থেকে ৫০ টাকা করে পার্কিং ফিস নিচ্ছে স্থানীয় আদিবাসী মানুষজন। চলুন এবার যাই ৩২০ ফুট উঁচু হুন্ড্রু ফলসে। झरना यहाँ से गिर रहा है नीचे। दोनों पानी है, चांडिल डैम, उसके बाद समुद्र। अच्छा, कांके डैम और डैम और हटिया डैम, उससे पानी आ रहा, दोनों पानी है कि प्लांट खराब हो गया ना, इसी वजह से तो ओवरफ्लो निकल गिरा रहा है पानी। ओ ऊपर डैम है, वहाँ से डैम का पानी गिर रहा है अभी। अच्छा, इस छोड़गा तो डैम फूट जाएगा ना, फूट जाएगा, इसलिए छोड़ दिया उन्होंने। अच्छा, और ये पानी जा रहा है चांडिल पर, और उसके बाद समुद्र चला जाता है। দু চোখ ভরে সুবর্ণরেখা নদীর ধারণ অববাহিকা দেখলাম, অর্থাৎ পাহাড়ে যেসব ঢালের জল গড়িয়ে নদীতে পড়ছে। ঘন সে জঙ্গলে হাতিদের তাড়িয়ে মানুষ চাষ করতে চাইছে এখন, তাই অপরিহার্য হাতি মানুষ সংঘর্ষ। না, দিনের শেষে ৭৫০টি সিঁড়ি ভেঙে হুন্ড্রুকে নিচ থেকে দেখিনি, দেখেছে ওপর থেকে। হাতিয়া, রুকা ও কাঁকে জলাধার থেকে প্রবল বর্ষা জল অনবরত নামছে। আর সূর্যাস্তের শেষে দেখুন রুকা ড্যাম,